অবশেষে দেশ থেকে পালিয়ে গেছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আলী আরাফাত, মাইনুল হাসান খান নিখিল, পুলিশের বড় কর্তা হিসেবে খ্যাত মনিরুল ইসলাম, বিপ্লব কুমার সরকার সহ ১ ডজন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, আমলা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। শুধু তাই নয়, তারা এখন কে কোন দেশে অবস্থান করছেন তার তথ্য পাওয়া গেছে বিভিন্ন সূত্র থেকে। একটি সূত্র থেকে জানা গেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ভারত হয়ে এখন দুবাই অবস্থান করছেন। বিতর্কিত এই মন্ত্রী দীর্ঘদিন সীমান্তবর্তী এলাকায় ভুল বদল করে গা ঢাকা দিয়েছিলেন। ৮ আগস্ট তিনি সীমান্ত দিয়ে ভারত চলে যান। এরপর নানা ধরনের দেন দরবার করে সম্প্রতি দুবাই পাড়ি জমিয়েছেন কাদের। ৫ আগস্টের পরপরই সপরিবারে সিঙ্গাপুর চলে যান সাবেক মন্ত্রী আহম মোস্তফা কামাল এবং তার মেয়ে নাফিসা কামাল। সরকার পতনের আগেই ৩ আগস্ট সিঙ্গাপুর চলে যান সাবেক মেয়র ফজলে নূর তাপস। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখন সপরিবারে সিঙ্গাপুর অবস্থান করছেন বলে জানা গেছে। গত সপ্তাহে তিনি দেশত্যাগ করেন বলে একটি সূত্র দাবি করেছে। অথচ আগস্ট মাসেই কামালের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করা হয়। তারপরও হত্যা মামলা নিয়ে কিভাবে দেশত্যাগ করছেন এসব নেতারা, এমন প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। এদিকে গত ১০ সেপ্টেম্বর লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ভারত পালিয়ে গেছেন বলে জানা গেছে। তবে পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলাম এবং আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন এখনো দেশ ত্যাগ করতে পারেননি বলে দাবি করেছে একটি সূত্র। যেসব নেতা ও আমলারা দেশত্যাগ করছেন তারা সিলেট, আখাউড়া, নেত্রকোনা, ময়মনসিংহের হালুয়াঘাট, যশোর অঞ্চল, লালমনিরহাট সহ উত্তরাঞ্চলের সীমান্ত দিয়ে যাচ্ছেন। কোনো সীমান্তে জনপ্রতি ৫০,০০০ টাকা দিয়ে পার হচ্ছেন। আবার কোনো সীমান্তের লেনদেন ২৫ থেকে ৩০ লাখ টাকার মতো বলে জানা গেছে। অবৈধ পথে ভারত যাওয়ার পর দালালের মাধ্যমে পাসপোর্টে ভারতের প্রবেশের সিল যেমন লাগানো হচ্ছে, তেমনি বহির্গমনের সিলও লাগানোর ব্যবস্থা করা হচ্ছে মোটা টাকার বিনিময়ে। যুক্তরাষ্ট্র সফর শেষে ৩১ জুলাই দেশে ফেরেন শেখ ফজলে শামস পরশ। দেশে ফিরেই বিপাকে পড়েন এই নেতা। এখনো পর্যন্ত তিনি দেশেই রয়েছেন বলে জানা গেছে। হাসিনা পরিবারের বেশ কয়েকজন এখনও দেশ ত্যাগ করতে পারেননি, যাদের নিয়ে শেখ হাসিনাও টেনশনে রয়েছেন বলে আওয়ামী লীগের একটি সূত্র থেকে জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল উদ্দিন, শেখ তন্ময়, শেখ সালাউদ্দিন জুয়েল, সাদিক আবদুল্লাহ সহ বেশ কয়েকজন। আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের মধ্যে এ পর্যন্ত মোট ১৫ জনের দেশত্যাগের খবর পাওয়া গেছে, যাদের সবাই পট পরিবর্তনের পর পালিয়ে গেছেন। আন্দোলন চলাকালে দেশত্যাগ করেন মন্ত্রী পদমর্যাদার আরও ১৩ জন। বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাদের মধ্যে ২৭ জনের পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে পালিয়ে যাওয়াদের সংখ্যা আরও কয়েক গুণ বেশি বলে দাবি করছে বিভিন্ন সূত্র। দেশত্যাগী নেতাদের শতভাগই অবৈধ পথে পাড়ি দিচ্ছেন বলে ইমিগ্রেশনের নথিতে তাদের কোনো নাম নেই। এছাড়াও আওয়ামী লীগের যেসব তারকা নেতারা পালিয়ে যেতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে তাদের মধ্যে রয়েছে খায়রুজ্জামান লিটন, শফিউল আলম নাদেল, বিপ্লব বড়ুয়া, মৃণাল কান্তি দাস, খালিদ মাহমুদ চৌধুরী, বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে তাহসিন বাহার, নিজাম হাজারি, লিয়াকত শিকদার সহ প্রমুখ।